আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেক দিন পরে আমার সেই মিনি ফার্মের একটি ভিডিও নিয়ে আসলাম। যে এই মুরগিগুলো আপনারা দেখেছিলেন যে অনেক ছোট এনেছিলাম, তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ডিমের পর্যায়ে এসে পড়েছে। এখানে ফার্মি আছে, আবার সোনালিও আছে। তারপর ওই যে আমার দেশি মুরগির বাচ্চাগুলো এনেছিলাম, মাশাআল্লাহ ওরা এখন ডিম দিচ্ছে। দুইটা মুরগিতে ডিম দিচ্ছে, আর দুইটাই দিচ্ছে না, এইটাও এখনও ডিম দিচ্ছে না। ওই সাইডে যে দুইটা আছে ওরা ডিম দিচ্ছে। এই হলো আমার বর্তমান মুরগির পরিস্থিতি। আমি আর মুরগি বাড়াইনি, এখন বাড়াবো না, কারণ শীতের সিজন। শীতের পরে মুরগির একটা রোগ হয়, এর জন্য আর মুরগি বাড়াবো না। মাশাআল্লাহ এই কয়টাই আছে। কিছুদিন পরে হয়তো বা ইনশাল্লাহ আল্লাহর রহমতে ডিম পেতে পারি। এটা আমার পুরানো মুরগি, আর এই যে সোনালি এটাও আমার পুরানো মুরগি। আর ওখানে একটা মুরগি আছে, এই যে এটা হচ্ছে আমার পুরানো মুরগি। আর বাদ বাকি ছিল বাচ্চা এনেছিলাম মোটামুটি, এখন বড় হয়ে গেছে। সবাই দোয়া করবেন। এবং এটার পাশাপাশি আমি একটু চেষ্টা করছি যে দেখেন, আমি দেখাইনি আপনাদেরকে এখনও দেখাইনি যে আমার ছাদ বাগানের একটা পরিকল্পনা করেছিলাম। এখন ছাদ বাগান আমি করেও ফেলেছি। এখানে লাল শাক বিচি ফেলেছিলাম, মাশাল্লাহ হয়ে গেছে। তারপর এখানে দইনার বিচি ফেলেছি, জানি না এগুলো কি কবুতরে খেয়ে ফেলছে কি না, বুঝতে পারছি না, কারণ এগুলো এখনও হয়নি, একসাথেই ফেলেছিলাম। আর এখানে দেখেন ঝিঙ্গার এই বিচি লাগিয়েছিলাম। এটা আমার আন্টি এই বিচি রোপণ করেছিল। ওই একটা লাউ গাছ, আর এই তুলসী পাতা গাছটা চট্টগ্রাম থেকে আনা হয়েছিল। ওখানে আরেকটা ফলের গাছ আছে, দেখেন কি বেগুন গাছ রোপণ করার পরে বেগুন গাছগুলো কেমন একটা ফ্যাকাশে পড়ে আস্তে আস্তে মারা যাচ্ছে। এই দুটো এখনও বর্তমানে ঠিক আছে, জানি না এই দুটার কি অবস্থা হয়। এটা বোম্বাই মরিচ, ওটাও বোম্বাই মরিচ। ওই নিচে একটা ছিল দেশি মরিচ। এই আর সিলেটের ঐতিহ্য একটা কি ফল জানি আছে, খুব টক, সেটারও চারা লাগিয়েছি। এই যে দেখা যাচ্ছে, ওই যে এখানেও একটা আছে। তো এই হলো আমার ঝিঙ্গার ফুলও ধরেছে, কিন্তু ফুলগুলো থাকে না, এই যে ঝরে পড়ে যায়, এই অবস্থা। তো চিন্তা করতেছি এখানে একটা মাচা করে দিব। গাছগুলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি, কারণ ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার অনেক কম পড়ে। আমার চ্যানেলটা খুবই স্লো, মাঝে মধ্যে ভিডিও করতে ইচ্ছা হয় না, উৎসাহ পাই না। তো চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিও করার। এই যে দেখেন একটা ঘুঘু এসে বসেছে, কারণ আমি যখন কবুতরকে খাবার দেই, কবুতরগুলোকে যখন খাবার দেই, তখন ওরা এসে
কবুতরের সাথে খাবার খায়। আর বড় বিষয় হয়েছে আমার কবুতর এখন কম, আমি এগুলো বেচে ফেলতে চেয়েছিলাম, কিন্তু একে একে করে এই যে এই কবুতরটা জোড়া নিয়েছে, ডিম পেড়েছে এই যে এটার সাথে। তারপর এই যে আমার লক্ষার এই যে বাচ্চা, মাশাল্লাহ, দুইটা ডিম দিয়েছিল, একটি বাচ্চা হয়েছে। এই হলো আমার বর্তমান কবুতর। তো সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি সেই উৎসাহ দিবেন। এই বলেই আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।